আমরা সবাই মুভি দেখি। আমিও মুভি দেখি, সিরিজ দেখি। সেখানে মুভি এবং সিরিজ তৈরি করতে সর্বপ্রথম লাগে গল্প এবং সেই গল্পটা কোনো একজনের মাথায় এসেছিল বা তিনি সেই গল্পের কোনো একটা মুহূর্ত তার বাস্তব জীবনে দেখেছিল অথবা অনুভব করেছিল। সেখান থেকে সে গল্প তৈরি হয়েছে বা সেই গল্প তৈরি করার আইডিয়া এসেছিল। সে কারণে সেই গল্পটা তৈরি হয়েছে সেটা আমরা জানি। আমি আজকে বলবো যে কিভাবে একটা আইডিয়ার জন্ম নেয় এবং আমি কিভাবে আমার ১ম শর্ট ফিল্মের গল্প লিখেছি। এটা হচ্ছে ১ম এপিসোড। দ্য ওয়েলকাম দ্য স্টোরি অফ স্টোরি এপিসোড 1। গল্প বানানো কোনো ম্যাজিক না, এটা একটা প্রক্রিয়া বলতে হবে এবং সেই প্রক্রিয়া শুরু হয় খুব একটা ছোট্ট জিনিস থেকে। সেটা একটা অনুভূতি হতে পারে, অভিজ্ঞতা হতে পারে এবং আপনার আশপাশের অবজারভেশন থেকেও হতে পারে। এই এপিসোডে আমি দেখাবো গল্প আসলে কোথা থেকে জন্ম নেয় আর গল্প তৈরি করতে কি কি লাগে। আমরা বিভিন্ন ধরনের মুভি এবং সিরিজে গল্প দেখি। আমার কাছে মূলত গল্প বিভিন্ন প্রকার হতে পারে এবং হয়। আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে পারি যে সব গল্প একই মানের হয় না। আমার ক্ষেত্রে সাধারণভাবে গল্প ৩ ধরনের হয়: বেসিক স্টোরি, অর্ডিনারি স্টোরি অ্যান্ড ইউনিক স্টোরি। সর্বপ্রথম বেসিক স্টোরি। এটা খুব সোজা, সবাই বলেছে, আবার সবাই জানে, তুমিও জানো আমিও জানি। আমাদের আশপাশে যা হয় সেটাই হচ্ছে বেসিক স্টোরি। এখানে একটা কনফ্লিক্ট একই থাকবে। এখানে কনফ্লিক্ট, ক্যারেক্টার এবং আউটকাম এই সবগুলো একই থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা ছেলে তার স্বপ্ন পূরণ করতে চায়, তার মাঝে বাধা আসে এবং সে বাধা পেরিয়ে জিতে যায়। এটাই হচ্ছে গল্প। বেসিক স্টোরির এটাই স্ট্রাকচার। এরপর আমরা দ্বিতীয় অর্ডিনারি স্টোরি। এটাও পরিচিত একটা স্টোরি, কিন্তু এখানে ডিরেক্টর তার নিজস্ব দৃষ্টিভঙ্গি যোগ করে। পরিচিত গল্প কিন্তু নতুন টুইস্ট থাকে, নতুন ভাবে প্রেজেন্টেশন থাকে। এখানে ক্রাফটে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। এবং তৃতীয় ইউনিক স্টোরি। এটা একেবারে নতুন স্টোরি হবে। এটা একবারে নতুন, গল্প, চরিত্র, স্ট্রাকচার সবই নতুন থাকে। এই ধরনের গল্প বানানো সবচেয়ে কঠিন, কারণ দর্শককে আনফ্যামিলিয়ার জিনিস একসেপ্ট করানো রিস্কি হয়ে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু সফল হলে এটা বেশি ইম্প্যাক্টফুল হয়। এখন প্রশ্ন, একটা গল্প আসলে তৈরি হয় কি দিয়ে? চরিত্র লাগে, থিম, কনফ্লিক্ট, টোন, ভিজুয়াল অ্যাপ্রোচ। চরিত্র অথবা ক্যারেক্টার ক্যারেক্টার হলো সেই গল্পের একটা ইঞ্জিন। তারা কে, তারা কি চায়, তারা কি নিয়ে লড়াই করে, এটাই গল্প টানে। এরপর থিম হলো গল্পের ভেতরের ভাবনা, ভালোবাসা, হারানো, ভয়, স্বাধীনতা। গল্পের নিচে যে লুকানো লাইনটা থাকে সেটা হলো থিম। কনফ্লিক্ট কনফ্লিক্ট ছাড়া কোনো গল্পই শেষ করা যাবে না অথবা ভালোভাবে আপনার কাছে প্রেজেন্ট করা যাবে না। আহ, আ- আমাদের বাস্তব জীবনে বলতে গেলে আমাদের সবার ভিতরে একটা সমস্যা থাকে, আমাদের চরিত্রের ভিতরে, অথবা আমরা কোনো একটা সমস্যার ভিতরে যাই। সেটাই এই গল্পে চরিত্রের ভিতরের সমস্যা হতে পারে অথবা আশপাশের বাইরের সমস্যা হয়। কিছু একটা তাকে চ্যালেঞ্জ করে, এই চ্যালেঞ্জ গল্পকে এগিয়ে নিয়ে যাবে এবং গল্পের শেষে পর্যন্ত নিয়ে যাবে। এটাই হচ্ছে কনফ্লিক্টের কাজ। টোন, গল্প কিভাবে বলা হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সিরিয়াস, ফানি, ডার্ক, কাম। টোনের গল্প ফ্লেভার ঠিক করে। ভিজুয়াল অ্যাপ্রোচ একটা মুভি এবং সিরিজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার মুভিতে অথবা
গল্পের ভিতরে চরিত্রকে দেখানোর জন্য আপনাকে কিভাবে ক্যামেরা সেট করবেন, কিভাবে ক্যামেরা নড়বে, কেমন কালার থাকবে, ফ্রেমিং কেমন হবে, এই জিনিস গল্পকে শক্তিশালী করে তোলে জন্ম নেয় কোথা থেকে? দুইটা জিনিস থেকে আমার মতে। এক অনুভূতি, আর একটা প্রশ্ন। অনুভূতি যেমন একাকিত্ব, রাগ, নস্টালজিয়া, ইনসিকিউরিটি, মানুষের রিয়েল ইমোশন এগুলো। একটা প্রশ্ন, ধরো যদি একদিন হঠাৎ করে আমার কাছে সবকিছু থেমে যায়, যদি কেউ নিজের রিয়ালিটিকে ভুলভাবে দেখে, যদি একটা মানুষ ভূতের মতো হয়ে বেঁচে থাকে অথচ অথচ সে নিজেই জানে না, একটা ইমোশন প্লাস একটা কোশ্চেন গল্পের বীজের মতো কাজ করে। গল্প লেখা আসলে ক্যারেক্টার বানানো নয়, এটা ক্যারেক্টারদের বোঝা, তারা কি চায়, কেন চায়, তারা কোন জিনিস থেকে পালায়, কোন জিনিসের দিকে দৌড়ায়। ডিরেক্টর যদি ক্যারেক্টারকে বুঝতে পারেন তাহলে অটোমেটিক ডিরেক্টর যদি ক্যারেক্টারকে না বুঝতে পারেন তাহলে অটোমেটিক স্টোরি ফ্ল্যাট হয়ে যাবে এবং সেটা দেখতে একদমই ভালো লাগবে না। যে আমার কাছে আহ, আমি একটা গল্প লিখতে গেলে যে কোনো পাঁচটা যে কোনো গল্প লিখলে নিজেকে পাঁচটা প্রশ্ন করা লাগে আমার মতে। এই গল্পে আমি কি অনুভূতি এক্সপ্লোর করছি, কে এই গল্পের মূল ক্যারেক্টার এবং সে কি চায়, তাকে থামাচ্ছে কে, মূলত কনফ্লিক্ট, গল্পের টোন কি হবে এবং অডিয়েন্সকে কি অনুভব করাতে চাচ্ছি। এই প্রশ্নের উত্তর না থাকলে গল্প ইনকমপ্লিট থাকবে আমার মতে। এটা মূলত ফিল্ম মেকিং এর বেসিক একটা জিনিস বলতে হয়। আমার পার্সোনাল ভাবে বলতে গেলে আমার নিজের গল্প মোশন শুরু হয়েছিল ছোট একটা অবজারভেশন থেকে। আমি দেখেছিলাম জীবনের কিছু মুহূর্ত যেখানে মানুষ নিজের সাথেই সঠিকভাবে কথা বলতে পারে না। এটা এই অসম্পূর্ণতা থেকেই আমার গল্পের জন্ম হয়। এরপর ক্যারেক্টার এলো, কনফ্লিক্ট এলো এবং থিম, টোন সবই আমি ঠিক করলাম। গল্প জন্মায় খুব সাধারণভাবে, কিন্তু তাকে গল্প পরিণত করে একজন ডিরেক্টরের কাজ। আজকে আমি গল্প দেখলাম, গল্পের বীজ কোথা থেকে আসে, কি দিয়ে গল্প তৈরি হয়, আর ডিরেক্টরের চিন্তা কোথা থেকে শুরু হয়। আপনাদের যদি এই এপিসোড ভালো লাগে তাহলে আমাদের সেকেন্ড এপিসোড দেখতে পারেন। সাইনিং অফ।